আপনি এখানে চাচ্ছেন যে আহলে হাদিসদের সংগঠনে ঐক্যবদ্ধ হতে। ঐক্যবদ্ধ কেন হতে হবে? দাওয়াতের জন্য ঐক্যবদ্ধ লাগে না। নবী দাওয়াত দিয়েছেন, ঐক্যবদ্ধ কোনো সংগঠন তার ছিল না। রসুলের সাথে ছিলেন কে? তার বলছে আপনার সাথে কে আছে? বলছে আমার সাথে হররুন ও আব্দুন, একজন হর স্বাধীন ব্যক্তি আছে। কে? আবু বকর। দাস কে আছে? জায়েদ ইবনে হারেসা। জায়েদ ইবনে হারেসা। দুইজন ছিলেন রসুলের সাথে। পরে আস্তে আস্তে বাড়ছে। দাওয়াতের কখনো সংগঠিত হয়ে দাওয়াত দিতে হয় না, নিয়ম না, বাধ্যতামূলক না। কেউ যদি বলে আমি সংগঠিত হয়ে দিব, ওইটাও নিষেধ নাই শরীয়তে। কিন্তু সমস্যা হয়ে যায় সংগঠিত হওয়ার পরেই একটা ফেতনা তৈরি, বড় ফেতনা তৈরি হয়। সংগঠন ছাড়া তখন বলে যে কিসের দাওয়াত দিবে, এরা কে সংগঠন নাই, এরা কি দাওয়াত দিছে, এরা কিছু না, আরেকজনকে তুচ্ছ তাচ্ছল্য আরম্ভ হয়ে যায়। এটা হলো সমস্যা। দাওয়াত ব্যক্তিগত হতে পারে, এটা রসুলের আদর্শ, রসুলের জীবনে হয়েছে। সংগঠিতভাবে হতে পারে, এটা নিষিদ্ধ না। বর্তমান সময়ে সংগঠনের শক্তি বিবেচনা করা হয়। সংগঠিত হইলে মানুষ উড়াই ফেলাই দিবে না। সরকারও সংগঠন চায়, হ্যাঁ, রাষ্ট্রযন্ত্র চায় একটা সংগঠন। এই জন্য হয়তো আপনি সংগঠন করলেন। এটাকে আমি ব্যক্তিগতভাবে নাজায়েজও বলতেছি না, কোনো খারাপ কিছু বলতেছি না। কিন্তু দাওয়াতের মূল হচ্ছে একাকী দাওয়াত দেয়া। কথা বুঝছেন কিনা? আপনার দাওয়াত আপনি পৌঁছায় দেন। যদি কোনো সংগঠিতভাবে দাওয়াত দেন তাও নিষেধ নাই, কিন্তু এককভাবে দাওয়াত দেওয়া হচ্ছে রসুলের আদর্শ। রসুলের যুগে রসুল একা দাওয়াত দিচ্ছেন, যুগে যুগে সাহাবা কেরাম চলে গেছে একা। বলে নাই যে এই রে আবু বকর, ওমর, ওসমান সব চল আমরা একসাথে একখান দাওয়াতে বেরোয় যাই। এই কাজ করেন নাই কেউ, এই কাজ করেন নাই। হ্যাঁ, রসুল্লাহ সাহেব এক গোষ্ঠীকে পাঠিয়েছেন 70 জনকে, কিন্তু সংগঠিত বা কোনো ইয়া ছিল না। এটা সবাই রসুলের কি উম্মত, রসুলের সাহাবী, এই হিসাবে সবাই গেছে দাওয়াত দিতে। এই জন্য সংগঠিত হয়ে দাওয়াত দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। দাওয়াতের মূল হচ্ছে দাওয়াত হয় ফুরাদা, এককভাবে দাওয়াত দেন, এটা বরকত আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একক দাওয়াতে ইসলাম নিছে কে? ওসমান। ইসলাম নিছে কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস। ইসলাম নিছে জুবায়ের। ইসলাম নিছে আবু বকরের দাওয়াতে 30 জনের বেশি প্রথম ইসলাম গ্রহণ করছে। তার কি সংগঠন ছিল? আসল সমস্যা হচ্ছে কি জানেন? আমি মনে করতেছি, আমার ভুল এটা ধারণা, আমি মনে করতেছি মানে যিনি দাওয়াত দিচ্ছেন যে একসাথে হলে তো একটা লাভ, একসাথে লাভ আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, একসাথে হলে লাভ আছে। আমরা একতাবদ্ধ অটোমেটিকলি হয়ে যাব, অটোমেটিকলি একটা। আমি যে আজকে শহীদুল্লাহ খানের নাম বলছি, আমি কি ওর দল করি? দলের বিরোধিতা তো করি না। কথা বুঝেন জিনিসটা। যেহেতু আকীদার ক্ষেত্রে আমরা একই মানহাজের অনুসারী, আমি দূরে থাকলেও আমি এক, যেখানে থাকি না কেন আমি কিন্তু তার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই, কারণ আকীদা মানহাজে এক আমরা। আর যদি কোনো দলের ভিতরে থাকে দুইজন দুই রকম থাকে, দল করি আর কি লাভটা হইল? বুঝেন না কথাটা? একই দলের ভিতরে আপনি দেখবেন কেউ হাদিস অস্বীকারীও আছে না? একই দলের ভিতরে কবর পূজারীও আছে, মাজারিও আছে, মিলাদিও আছে না? ইসলামিক দল ওইটার ভিতরে দেখবেন যে মাজারি মিলাদিও আছে। হ্যাঁ, নেতারা কেউ হয়তো মিলাদ পড়ে না বা মাজার পূজা করে না, কিন্তু নেতাদের মধ্যে কেউ কেউ মিলাদ পড়াও আছে দেখছি, আঞ্চলিক নেতারা আছে। এটা কোন দল হইলো? তো আমরা কোনো মিলাইতে পারলাম না। সুতরাং দলীয় সিস্টেম চিন্তা আপনি বন্ধ করে দেন, দয়া করে দাওয়াতের কাজে নিজেকে লিপ্ত রাখেন। এই দলীয় বাধ্যবাধকতা ইসলামে নাই, কোনোদিনই নেই। এদের কোনো লাভ হবে না আপনার। সারা বাংলাদেশের মানুষকে যদি আমি সহিহ আকীদা আনতে পারি, সারা বাংলাদেশে আমার দল। সারা বিশ্বের মানুষকে যদি কোনো আমি সহিহ আকীদা, যারাই সহিহ আকীদা আনবে সব আমার দল, কোনোটা নাই। এই দল হলো হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আলাদা দল করেন নাই যে এই দলের চিন্তা ভাবনা করে। এই জন্য দল করা ইসলামে জায়েজ নাই। সংগঠিত থাকা জায়েজ আছে, পার্থক্য আছে দল এবং সংগঠনের মধ্যে, যার উপরে ভালোবাসা এবং মন্দবাসা নির্ভর করে। বুঝলেন কি না? এটা দল। আমার দল করে নাই, সুতরাং তাকে ঘৃণা করি, সেই ব্যক্তি সে দলে ঢুকছে, সংগঠন নাই। আর সংগঠিত হবে দাওয়াতের জন্য। আমরা 10 জনে দাওয়াত দিবে এই জন্য সংগঠিত হইলাম। যেমন আপনি আসরের পরে বের হলেন যে মানুষদেরকে দোকানে গিয়ে দাওয়াত দিবেন, ভাই মসজিদে আসেন, মসজিদমুখী করছেন, তাহলে এই সমস্যা নেই, আল্লাহমুখী, এইটা দাওয়াত। কিন্তু আপনি তো বলতে আসেন ভাই আমরা একটা দলে ঢুকি, সেখানে কিছু রিপোর্ট রাখি, সেখানে এটা করি ওইটা করি, এটা দলীয় দাওয়াত।
এবং যারা করে না তাদেরকে ঘৃণা করছেন দলীয় দাওয়াত, কোথাও বোঝা জায়েজ নেই এগুলোতে। দলীয় চিন্তাভাবনা বাদ দিয়ে সংকীর্ণতা মাথা থেকে এটা উঠে ফেলেন। ইসলামে এই সিস্টেমটা আসলে ছিল না কোনোদিনই, এখনও নাই। এটা আমাদের ঢুকছে কেমন জানেন, উপনিবেশটা ঢুকে গেছে। দল ছাড়া কোনো চিন্তাও করা যায় না এখন আর। দল ছাড়া ক্ষমতা চিন্তা করতে পারে না, দলে চিন্তা করতেছে। কিন্তু আপনি যদি কোনো এই লোকগুলিকে শুদ্ধ করতে পারতাম, কেমন এই ধরনের উপদেষ্টাদের যদি কোনো আমি আগে থেকে আকিদা বিশুদ্ধ হইতো, এখন কি উপদেষ্টারা তাহলে উপদেষ্টাদের কেউ কি আমাকে লালনের কাছে নিয়ে যেত না পীরের দরবারে নিয়ে যেত? ওরা বুঝতো যে এটা তো কোনোভাবে সম্ভব না। তো ভুল হয়েছে আমারই, আমি মানুষদেরকে শুদ্ধ করতে পারি নাই। কথা বুঝছেন? সেনাবাহিনী প্রধানকে যদি আমি শুদ্ধ করতে পারতাম তো তিনি কি আজে বাজে কথা বলতেন? কথা বুঝেন না কথাটা? এরকম লোকগুলিকে শুদ্ধ করতে পারি নাই বলেই তো আমি বিপদে আছি। কারণ যখনই আমি দল শুনছে ওরা আমার দলে ঢুকে নাই, তখন তারা বলছে যেটা একজন যেখানে পাওয়া যায় সেখানে। এই জন্য দেখেন এই দিক থেকে অনেকেই মসজিদে এসে ইমাম সাহেবের কাছে শোনে, কিন্তু দলের আলেমের কাছে শোনে না। কারণ দলের আলেমে আমার দলে নিয়ে যাবে, ডরে যায় না। ইমামের কাছে শোনে ইমাম সাহেব তো আমার একটা ভালো কথা কইব মনে করে। আমাদের ইমামের ভূমিকা আসা দরকার, ইমাম সাহেবের ভূমিকা আসা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের ভূমিকায় ছিলেন। বুঝে আসছে কথা? এই পদ্ধতিতে আসতে হবে আমাদেরকে। এই পদ্ধতি দাওয়াত আমাদের জন্য উপকারী, এইটাতে আসেন দয়া করে। অন্য পদ্ধতির আমাদের ইয়াতে যাবেন না, ওইটাতে আমাদের লাভ নাই। আমরা যদি সারা বাংলাদেশের মানুষকে বিশুদ্ধ আকীদা মানহাজি নিতে পারি তাহলে আমাদের এত কষ্ট করতে হবে না। যে ক্ষমতায় যাক না কেন আমার কোনো ক্ষতি হবে না। কথা বুঝেন কিনা? খলিফা হারুন রশিদ বের হয়েছে আবু ইউসুফের সাথে। কার সাথে? কাজী আবু ইউসুফ, হানাফি মাযহাবের ইমাম। এমন সময় তিনি আকাশে একটা আওয়াজ শুনলেন। কিসের আওয়াজ? মেঘের আওয়াজ। তো তিনি বললেন, যেখানে ইচ্ছে এখানে বৃষ্টি দাও, আমার কাছেই তার ফল আসবে। কথা বুঝছেন? তার রাজত্ব এত বড় ছিল যে যেখানে বৃষ্টি দাও আমার কোনো আপত্তি নেই, যে আমার বাড়ি দিতে হবে জরুরি না, ওইটাও আমারই। বুঝলেন কথাটা? হ্যাঁ, খাজনা আমার কাছে আসবে, খাজনা আমার কাছে আসবে, তোমার খারাজ আমার কাছে আসবে, যেখানে ইচ্ছা এখানে দিতে থাকো, ওটা আমারই। তো আপনি যদি কোনো বাংলাদেশের শেষ মাথায় ট্যাক না ফেলে একজন তেঁতুলিয়ে থাকে, হ্যাঁ, আমার কি কোনো ক্ষতি আছে? কারণ এটা আমারই লোক। আপনি এই বড় ব্রডনেসটা তৈরি করেন মনের ভিতরে, দলীয় অন্ধত্ব, দলীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে আসেন। আপনি যেদিন এই সংকীর্ণ ঢুকবেন যে উনি তো আমার দলের না, উনি আমার গোষ্ঠীর না, উনি তো অমুক মাদ্রাসাকে দেখতে অমুক থেকে দিন, সেদিনই শেষ। দাওয়াতকে আপনি কবর দিছেন। আমাদের সাংগঠনিক দাওয়াতগুলি আমাদের এইভাবে সমস্যা করে। সাংগঠনিক দাওয়াত এরকম যেন না হয় যে একে অপরের ঘৃণা শিখায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকেই আছে এখন আর এই সংকীর্ণতায় নাই, আমি স্বীকার করি। কিন্তু আবার অনেকেই আছে সেই সংকীর্ণতার কারণে অনেকের বদনামি পর্যন্ত করে, মিথ্যাচার করে তার উপরে। আমি এই মিথ্যাচারগুলি জমা করে রাখতেছি, হাসরের দিন দাঁড়াবো, আমি মাফ করে দিব না এখন আর। যে আমার নামে মিথ্যাচার করা হয়েছে, দাওয়াতের পিছনে দাঁড়াইছে এরা নিজেরা দাওয়াত না দিয়ে নিজের সংগঠন করে বেড়াইছে, দাওয়াত দেয় নাই, আর আমার দাওয়াতের পথে বাধা দিছে। আল্লাহর কাছে এগুলো তুলে ধরবো, মাফ হবে না। বলতে চাচ্ছি কেন, এই সাংগঠনিক দাওয়াতগুলি আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় অনেক সময়। যদি কোনো এইটার উপরে ভালোবাসা এবং মন্দ জানা নির্ভর করে, তখন এই ব্যক্তি বিভ্রান্তি তৈরি করছে, দলীয় অন্ধত্ব তৈরি করছে, হারাম। হেদায়েতের উপর টিকে থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ উপায় সমূহ কি কি? অনেক বড় প্রশ্ন, এটার উপরে খুতবা হতে পারে। তবে সংক্ষিপ্ত কথা হচ্ছে, আপনাকে হেদায়েতের উপর টিকে থাকার জন্য প্রথমে দোয়া করতে হবে আল্লাহর কাছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করবেন, অর্থ বুঝবেন, আর ভালো মানুষদের সাথে থাকবেন, নিয়মিত সালাতগুলি আদায় করবেন, যে কোনো ফিতনা আসুক চোখ দিকে তাকাবেন না, ঘটনা 2-3 দিন পরে শুনবেন, খুব তাড়াতাড়ি ঘটনা শোনার জন্য উৎসুক হয়ে যাবেন না। এই যুগে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাড়াতাড়ি ফিতনা নিয়ে তাড়াতাড়ি অস্থির হয়ে যাওয়া। এই যুগের সবচেয়ে বড় সমস্যা এটা। যুবকরা খুব দ্রুত অস্থির হয়ে পড়ে, এবারে কিছু বলে। অনেক মানুষকে আমি আনফ্রেন্ড করেছি এই কারণে। যখন ফিতনা, হ্যাঁ, মার্চ ফর গাজা ফিতনা শুরু হলো, ফিতনা। কয়েকজন আমাকে, আপনি কোথায়, আমি কেন, আপনি নাই, আরে আমি কোথায় কেন যাবো, আপনি কেন যাচ্ছেন? এটাতে ইসলামের কোন উপকার হবে? হ্যাঁ, এটা কেমন কি বলেন, আপনি তো এই সে, হ্যাঁ আমি এসে, ঠিক আছে আমি তোমার আউট করলাম, যাও তুমি ঘুরো। এখন তারে আর খুঁজে পাওয়া যায় না, কিরে ওইটাতে কি উপকার হয়েছে এখন কয় না। কিন্তু উপকার কি পাইছে জানেন তো? যারা দল করে তারা পাইছে, আর যারা গাদা টাইপের রয়েছে ওদের, হ্যাঁ, গাদা কি করে, হ্যাঁ, মানুষ টানে, কোনো খবর রাখে না কি জন্য টানতেছে, এরা গাদা হিসেবে কাজ করছে।
ওরা গাধা হিসেবে কাজ করছে, ওদের হ্যাঁ দলীয় লোকদের গাধা হিসেবে কাজ করছে। আর কেউ হয়েছে তাদের অর্থনৈতিক কিছুটা সলভেন্সি পাইছে, এটা দ্বারা অর্থনৈতিক কোনো একটা সুযোগ সুবিধা নিছে। আচ্ছা, পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম, ফজরের সালাতের পর সূর্যাস্ত পর্যন্ত সালাত নিষিদ্ধ জানি, এমন অবস্থায় বাসা থেকে গিয়ে জামাতে ফরজ পাই, ফরজ সালাতের পর ফরজের সুন্নত আদায় করব কি ইসলামী দৃষ্টিতে সঠিক? হ্যাঁ, ফজরের সুন্নতটা এই সময় পড়াটা জায়েজ একটা হাদিসের কারণে। এই সময় অন্য কোনো নফল সালাত নাই, ফরজ সালাতের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো নফল সালাত নাই। তবে ফজরের 2 রাকাত সুন্নতটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখেছেন ফজরের সুন্নত আদায় করতে, তিনি তাকে বলছেন 2 সালাত একসাথে পড়তেছ? বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমার 2 রাকাত ছুটে গেছে। রাসূল তাকে কিছু না করেন নাই। বোঝা গেল শুধু এই 2 রাকাতের অনুমতি আছে। এটা রাসূল স্পেশাল, এটাকে বলে এক্সেপশন। এক্সেপশন সবসময় এক্সেপশনে থাকে, এটার সাথে আর কিছু কেয়াস চলে না। সুতরাং আপনি এই 2 রাকাত পড়তে, ফজরের সুন্নতে 2 রাকাত পড়তে পারবেন। তারপরে উত্তম হচ্ছে, যেহেতু এটা একজনের আমল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হচ্ছে সূর্যাস্তের পরে, সূর্য ওঠার পরে, এই জন্য সূর্য ওঠার পরে পড়াটা উত্তম বেশি। খুরুজান খেলাফ, যে কোনো সময় মতভেদ থেকে বের হয়ে যেতে পারলে এটা বেশি ভালো। আমি এই নীতি বেশিরভাগ অবলম্বন করি।